ছোট্ট একটি গ্রামে এক কুঁজো বুড়ি থাকত। তার দুটো মাছের পুকুর ছিল। বুড়ি তার পুকুর থেকে মাছ ধরে থলেতে করে নিয়ে গ্রামের এ বাড়িতে সে বাড়িতে বিক্রি করত। কুঁজো বুড়ির দুটো নাতনি ছিল, একজনের নাম রূপা, আরেকজনের নাম হলো সোনা। বুড়ি মাছ বিক্রি করে যে টাকা পেত তাই দিয়ে বুড়ির দুই নাতনিকে নিয়ে সংসার চলে যেত। এভাবে কুঁজো বুড়ি তার দুই নাতনিকে নিয়ে বেশ সুখেই থাকত। একদিন কুঁজো বুড়ি তার পুকুর থেকে মাছ ধরে সেগুলো বিক্রি করার জন্য বেরিয়ে পড়ল। ওগো মা গো মা, ঘরে কি কেউ আছো? যদি থাকো তাহলে বাইরে একটু এসো গো, তোমাদের মাছ লাগবে বলছিলে, আমি তো মাছ নিয়ে চলে এসেছি। আরে বুড়িমা, আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার অনেকগুলো মাছের প্রয়োজন ছিল। দাঁড়ান, আমি টাকা আর মাছের থলেটা নিয়ে আসি, আর আপনি আমাকে কিছু তাজা মাছ দিয়ে যান। হ্যাঁ মা, যাও, আমি তোমার জন্যই মাছ এনেছি। এই যে বুড়িমা, এই নাও তোমার মাছের দাম। এবার আমাকে কিছু তাজা মাছ দাও তো। শোনো বুড়িমা, একেবারে দেখে শুনে টাটকা টাটকা মাছগুলো কিন্তু দিবে, বুঝলে? তার বলতে হবে না, তোমাকে আমি সব সময় আমার পুকুরের তাজা মাছই এনে দিই, তুমি কোনো চিন্তা করো না। এবার তাহলে আমি আসি গো, তোমার যদি আবারও কোনো মাছের প্রয়োজন হয় তাহলে আমাকে কিন্তু জানাবে, বুঝলে? আমি আবারও এসে তোমাকে আমার পুকুরের একেবারে তাজা মাছ দিয়ে যাব। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। যাক বাবা, অবশেষে সবগুলো মাছ বিক্রি করা হয়ে গেছে। এবার বাজারে গিয়ে কটা চাল আর ডাল কিনে বাড়ি ফিরি। ওইদিকে আবার সোনা রূপা নাতনি দুটো আমার জন্য আবার অপেক্ষা করছে। না জানি দুই বোন আবার কি নিয়ে ঝগড়া টাগড়া শুরু করেছে। আমি না থাকলে তো ওরা আবার ঝগড়া করে যায়। যাই, জলদি করে বাজারটা করে নিয়ে ওদের কাছে যাই। আরে বুড়িমা এসেছে যে, এটা আজকে তোমার মাছ কেমন বিক্রি হলো গো? ওপরওয়ালার ইচ্ছাতে মাছ তো ভালোই বিক্রি হয়েছে। তুই এবার আমাকে কিছু চাল আর ডাল দে তো। এই ধর টাকা। এই যে বুড়িমা, তোমার সদাই এখানে আছে, তুমি যা যা চেয়েছো সবই দিয়েছি, বুঝলে? যদি আবারও তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সোজা আমার কাছে চলে আসবে। তোমার কাছ থেকে আমি কিন্তু দাম একটু কম রাখি গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তার বলতে হবে নে, সে কথা আমি জানি। আরে ওগো বুড়িমা, একটু দাঁড়াও, তোমাকে বলার মতো আরো একটা কথা ছিল যে। কি কথা বল, জলদি করে বলে ফেলতো, ওইদিকে যে আমার নাতনিরা আমার জন্য অপেক্ষা করছে, আমি যে দেরি করতে পারবো নে। শোনো বুড়িমা, সামনের সপ্তাহে আমাদের বাড়িতে মেহমান আসবে, তুমি আমাকে কিছু তাজা তাজা দেখে বড় বড় মাছ দিয়ে যেও তো। মাছ যদি ভালো দাও তাহলে তোমাকে আমি দাম কিন্তু বাড়িয়ে দেব, কিন্তু কথা হলো তুমি আমাকে মাছগুলো সামনের সপ্তাহে দিয়ে যাবে, বুঝলে? মেহমানকে খাওয়াবো তো, তাই দেখে শুনে ভালো মাছগুলি দিও, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এই সপ্তাহের মধ্যেই একেবারে তাজা আর বড় বড় মাছগুলোই তোকে দিয়ে যাব নে, তুই কোনো চিন্তা করিস না। এবার আমি গেলাম রে। আরে বাহ, আজকের রান্নাটা তো খুব মজা হয়েছে।
তা তোদের মধ্যে থেকে কে রান্না করেছে আজ? নিশ্চয়ই রূপাই খাবারগুলো রান্না করেছে, তাই না? ওগো বুড়িমা, রূপা ছাড়া আমাদের ঘরে আর কেই বা মজার মজার খাবার রান্না করতে পারে বলো তো? ভাত আর ডাল তোদেরকে আমি কোনো মতে খাওয়াই, তোদেরকে তো আর মজার মজার ভালো খাবার খাওয়াতে পারি না রে। আসলে তোদের খাওয়ানোর সাধ্য যে আমার নেই, নইলে তোদের দুই বোনকে আমি আরো ভালো কিছু খাওয়াতে পারতাম। আরে বুড়িমা, তুমি এসব এখন কি বলছো? আমরা এখন যা খাচ্ছি তা বেশ ভালোই তো খাচ্ছি। যখনই ইচ্ছে করে তখনই তোমার ওই দুই পুকুর থেকে মাছ ধরে রান্না করে খেতে পারি। আবার যখন মাছ খেতে খেতে ভালো লাগে না, তখন শুধু ডাল আর ভাত খাই। এটা তো আমাদের কাছে খারাপ কিছু নয় গো বুড়িমা। বুঝি রে, আমি বুঝি। তোদের দুজনের সব কষ্টই আমি বুঝি। ছোটবেলায় তোদের বাবা মা মারা যাওয়ার পর থেকেই আমি তোদেরকে খুব কষ্টে বড় করেছি। আমি ভাবছি যদি কখনো আমি মরে যাই, তাহলে তোরা দু বোন কিভাবে চলবি? তোরা কি আমাকে ছাড়া ঠিক মতো চলতে পারবি, নাকি সারাদিন আমি না থাকলে ঝগড়া করবি? আরে দেখো তো বুড়িমা, খাবারের সময় তুমি এসব কি আজব কথা বলছো? এসব কথা এখন রাখো তো, এবার জলদি করে খাওয়া শেষ করো। যাক বাবা, মাছগুলো ধরে ফেলেছি। এবার জলদি করে এগুলো তাজা থাকতে থাকতেই বিক্রি করে আসি। একদমই বেশি দেরি করা যাবে না। এদিকে আবার আকাশের ভাবটাও যে খুব খারাপ লাগছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। না না, আর দেরি নয়, মাছগুলো এখনই বিক্রি করে আসি। এই যা, বৃষ্টিটা যে নেমেই গেল। এখন যে কিভাবে বাজারে যাব সেটাই তো বুঝতে পারছি না। না, আজ একটু বৃষ্টিতে ভিজেই বাজারটা করে নিয়ে যাই, নয়তো আমার জন্য সোনা আর রূপা না খেয়ে থাকবে। আরে এ কি বুড়িমা, তুমি বৃষ্টির ভেতর ভিজে ভিজে বাজারে কেন এসেছো? বৃষ্টির পরেও তো আসতে পারতে দোকানে। পরে তো আসতে পারতাম, কিন্তু এখনই যে আমার প্রয়োজন। তা আমাকে জলদি করে সদাইগুলো দে তো, বৃষ্টিতে যে আমি কাঁপছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখনই দিচ্ছি। এই নাও তোমার টাকা, এবার আমি গেলাম। ঠিক আছে বুড়িমা, একটু সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, আমাকে নিয়ে এত চিন্তা করিস না, আমি ঠিকঠাক মতোই যেতে পারবো। এ কি সোনা বোন, বুড়িমার তো এখনো আসার কোনো নামগন্ধ নেই। এদিকে যে বৃষ্টিও নামছে খুব জোরে। হ্যাঁ রে রূপা, তাই তো দেখতে পাচ্ছি। বুড়িমার আবার কোনো অসুবিধা হলো না তো? অমন কথা বলিস না, এমন কথা শুনলে যে আমার একদমই ভালো লাগে না। এসব শুনলে বুড়িমার জন্য খুব চিন্তা হয় রে। তা তুই ঠিক বলেছিস, দাঁড়া আর একটু অপেক্ষা করি। যদি এর ভেতর বুড়িমা না আসে, তাহলে আমরা তাকে খুঁজতে বেরিয়ে পড়ব। হ্যাঁ হ্যাঁ, তুই ভালো কথাই বলেছিস বোন, তাহলে আমরা আর একটু অপেক্ষা করি। আরে রূপা বোন, ওই তো দেখ, বুড়িমা চলে এসেছে। যাক, আমাদের আর বৃষ্টিতে ভিজে বুড়িমাকে খুঁজতে বের হতে হবে না। এই কি বুড়িমা, তুমি তো
একেবারে বৃষ্টিতে ভিজে গেছো। হ্যাঁ রে, আজ মাছ বিক্রি করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আরে বুড়িমা, তুমি বিছানায় এসে বসো, আমি তোমার জন্য গরম জল আর কাপড় নিয়ে আসছি। সেদিন বৃষ্টিতে ভেজার কারণে বুড়িমার প্রচন্ড জ্বর হয়। সোনা আর রূপা গ্রামের ডাক্তারবাবুকে ডেকে এনে বুড়িমাকে দেখান। ডাক্তার মশাই এসে দেখতে পান বুড়িমা নড়াচড়া করছে না, তার চোখের পাতা বন্ধ হয়ে আসছে। এসব দেখে ডাক্তার মশাই বুঝতে পারেন বুড়িমা আর পৃথিবীতে নেই। তাই ডাক্তার মশাই বুড়িমাকে মৃত ঘোষণা করেন। এ কথা শুনে সোনা আর রূপা বুড়িমার পাশে বসেই কান্নায় ভেঙে পড়ে। দেখ রূপা বোন, বুড়িমায় রেখে যাওয়া পুকুর দুটোতে মাছ একেবারে থই থই করছে। চল আমরা দুজন মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করি। এছাড়া যে আমরা সংসার চালাতে পারবো না রে, আর সংসার না চালাতে পারলে তো দুজন না খেয়ে মারা যাব। তাই আমাদের দুজনকে বেঁচে থাকতে হলে কাজ করেই খেতে হবে। হ্যাঁ সোনা বোন, তুই ঠিকই বলেছিস। তাহলে চল, আজ থেকে আমরাও বুড়িমার মতোই এই পুকুরে মাছ ধরব, আর সেই মাছ ধরে বাজারে বিক্রি করব। এভাবেই আমরা দুই বোন বেঁচে থাকব। বুড়িমার রেখে যাওয়া সম্পদ আমরা কখনোই নষ্ট হতে দেব না। জাল দিয়ে পুকুর থেকে দুই বোন মাছ ধরে এরপরে বাজারে এসে তারা মাছগুলো ভালো দামে বিক্রি করলো। এভাবেই দুই বোন বুড়িমার রেখে যাওয়া দুই পুকুর নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।